হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের এই কেকটা ছিল আমার একজন রিপিট ক্লায়েন্টের। উনি হঠাৎ করে অর্ডার করে আমাকে। তো চকলেটটা চকলেট ফ্লেভারের মধ্যে ১ পাউন্ডে। আমি ১ম এ চকলেটের বেসটা রেডি করে নিয়েছি। এরপর ৩ টা স্লাইস করে সেটাতে আমি এক করে হচ্ছে চকলেট, সুগার সিরাপ, চকলেট ক্রিম, এরপর চকলেট গানাশ, তার উপরে চকলেট চিপসটা দিয়ে নিয়েছি। আমি প্রতিটা লেয়ারেই চকলেট গার্নাশের দেওয়ার পরে চকলেট চিপসটাও দিয়ে দিই। কারণ আমার এতে মনে হয় যে চকলেটের টেস্টটা আরও বেশি ভালো লাগে আরকি। এরপর আমি চকলেট কেকটাকে হচ্ছে কোটগ্রাম করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আবার হচ্ছে যে ডিজাইনটা আমাকে দিয়েছিল কার্টুন থিমের মধ্যে ছিল। তো সেটা আমি করছিলাম আরকি। এরপর আমার হচ্ছে পরবর্তীতে কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর আমার কাছে মনে হলো যে না, আমি ১ম এ একটু হচ্ছে ক্রিম দিয়ে কভার করে নেই। এরপর আমি কেকটাকে আবার ক্রিম দিয়ে ভালো করে কভার করে নেই। ভালো করে যাতে হচ্ছে একটু ক্রিমটা একটু বেশি থাকে। আমাকে ক্লায়েন্ট বলেছিল ক্রিমটা যাতে একটু বেশি দেই আমি। এরপর আমি আমার ডিজাইনটা এক করে সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছিলাম। আর এই ডিজাইনটা হচ্ছে আমি করেছি ঘাস নজেল দিয়ে। পুরোটাই হচ্ছে ঘাস নজেল দিয়ে আমার ডিজাইনটা করা হয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো যে যেরকম করে দিচ্ছি ডিজাইনটা, এটা আসলে হচ্ছে ক্রিমটাকে খুব ভালো করে স্টিপ করে তারপরে এরকম করে ডিজাইনটা আমি পুরো কেকে করে ফেলি। তো এই ডিজাইনটা আমার আসলে এর আগে অনেকবারই করা হয়েছে। তবে প্রতিবারই আমার ডিজাইনটা করতে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতেও এই তো কেকের উপরের এখন হচ্ছে কিছু কার্টুনের হচ্ছে কান, চোখ এবং হচ্ছে নাকটা আমি বসায় দিচ্ছি। এগুলো হচ্ছে ফন্ডেন্টের করা ছিল। আমি আগেই রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছেন যে আমি বারবারই সরাচ্ছিলাম। আসলে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছিল না, ঠিক জায়গায় বসেনি দেখে। ২ বার করে আমি সেটাকে উঠিয়ে আবার ঠিক করে দেই। এরপর নামটাও লিখে দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ।